বন্ধুরা, আমাদের আজকের ভ্রমণে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজও আছি মালয়েশিয়ার পেরাকে। আগেই বলেছিলাম এই পেরাক হচ্ছে আর্কিওলজিক্যাল সৌন্দর্য, ট্রপিক্যাল জঙ্গল আর অপূর্ব পাহাড় দিয়ে ঘেরা এক স্বর্গরাজ্য, যা যে কোনো পর্যটকের জন্য একটি গুপ্ত ধনের মতো। অবশ্যই বন্ধুরা, আজকে আমরা কুয়ালা কাংসার ছেড়ে যাচ্ছি পেরাকের রাজধানী শহর ইপোতে। পেরাক সিটির ক্যাপিটাল হচ্ছে ইপো, আর এই ইপোতে আমরা যে হোটেলে থাকবো তার নাম হচ্ছে ইম্পিয়ানা। ইম্পিয়ানা মানে হচ্ছে ড্রিম। কেভে যাচ্ছি আমরা। এই কেভটি 250 মিলিয়ন ইয়ার্স পুরনো। চলুন। হ্যাঁ দর্শক, গোয়া টেম্পুরাং বা টেম্পুরাং গুহা প্রকৃতির এক অনবদ্য বিস্ময়। এটি পেরাকের রাজধানী শহর ইপো থেকে প্রায় 24 কিলোমিটার দক্ষিণে এই গুহাটি হচ্ছে পেনিসুলার মালয়েশিয়ার অন্যতম একটি বড় গুহা। মজার ব্যাপার হচ্ছে, বাইরে থেকে কিন্তু আপনি বুঝতেই পারবেন না এই পাহাড়ের ভেতরে গুহাটি কতটা সুন্দর। গোয়া টেম্পুরাং কেভ, যেটা 1.9 কিলোমিটার লং এবং মালয়েশিয়ার সবচেয়ে বড় এবং ম্যাগনিফিসেন্ট সুন্দর লাইমস্টোন কেভ ইন মালয়েশিয়া। এটা ওয়ার্ল্ডের একটি জিওলজিক্যাল ওয়ান্ডার ফরমেশন। গুনাং টেম্পুরাং এবং গুনাং গাজা এই দুটো পাহাড়ের ভেতর দিয়ে প্রায় 2 কিলোমিটার লম্বা এই গুহাটির ভেতর ঢুকে নিশ্চিত করে বলা যায় আপনি বিস্ময়ে আপ্লুত হবেনই। গুহাটির বিভিন্ন অংশে যাবার জন্য এখানে একটি কাঠের প্ল্যাটফর্ম নির্মাণ করে দেওয়া আছে এবং কিছু লাইটিং এর ব্যবস্থাও করে দেওয়া আছে। তবে আপনি যদি বেশি রোমাঞ্চ প্রিয় হন তাহলে গুহাটির আরো গভীরে চলে যেতে পারেন, কিন্তু সেটা নির্ভর করছে আপনি কোন ট্যুর প্যাকেজটি নেবেন তার উপর। এখানে নিচে যে রক ফরমেশনটা দেখছেন এটাকে বলা হয় স্ট্যালামাইট, আর ওপরে যে হ্যাঙ্গিং রক ফরমেশন যেগুলো ঝুলে ঝুলে আছে এগুলোকে বলা হয় স্ট্যালালাইট। টু ডিফারেন্ট অফ জিওলজিক্যাল ফরমেশন। তবে একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, এখানে আসলে আপনি আপনার ক্যামেরাটা সঙ্গে নিতে ভুল করবেন না, কারণ একবারে নিচ থেকে উঠে আসা অসাধারণ সব স্ট্রাকচারগুলো ছবি তুলতে না পারলে অনেকদিন ধরে আপনাকে আফসোস করতেই হবে। ও হ্যাঁ, ট্যুর প্যাকেজের কথা বলছিলাম। প্রতিদিন সকাল 9টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত যে কোনো সময়ে আপনি এই গুহাটি এক্সপ্লোর করতে পারেন। এখানে মোট 4টি ট্যুর প্যাকেজ রয়েছে। এগুলো হলো ড্রাই ট্যুর 1 গোল্ডেন ফ্লোস্টোন। এই প্যাকেজে আপনি 20 মিনিটের মধ্যে 3 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছতে পারবেন। এরপর একটু বিশ্রাম নিয়ে কিছু ছবি তুলে আপনাকে আবারও প্রবেশ মুখের দিকে ফিরে যেতে হবে। গোল্ডেন ফ্লোস্টোন, এখানে যে রকের ফরমেশন দেখছেন এটাকে বলা হয় গোল্ডেন ফ্লোস্টোন। যখন কেভের মাঝখানে সূর্যের আলো চলে আসে পুরোটা কেভ
একদম সূর্যের আলোতে আলোকিত হয়ে যায়। আর তার সাথে সাথে রয়েছে বিভিন্ন ধরনের মার্বেল স্টোন, আর এই মার্বেল স্টোনের লেয়ারের উপর থেকে পানি চলে যাচ্ছে, যেটাকে বলা যেতে পারে স্ট্রিম বা ঝর্ণা, ছোট ঝর্ণা ভেতর থেকে। অ্যান্ড লটস অফ ডিফারেন্ট রকের এখানে যে ফর্মেশন হয়েছে, বিভিন্ন শেপ তৈরি হয়েছে, সত্যি দেখার মতো। কিছু কিছু শেপ হয়েছে মানুষের আকার, কিছু কিছু শেপ হয়েছে গাছের মতো, ডিফারেন্ট টাইপ অফ জিওলজিক্যাল ফর্মেশন, শেপস, রিয়েলি বিউটিফুল। এই পর্যন্ত আসলে আপনি সোনালী রঙের সব লাইমস্টোনগুলো দেখতে পারবেন। আর এর জন্য আপনাকে খরচ করতে হবে প্রাপ্তবয়স্কদের জন্য 6 রিঙ্গিত, 6 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য 2.5 রিঙ্গিত এবং 60 ঊর্ধ্বদের জন্য মাত্র 3 রিঙ্গিত। তবে এই ট্যুরের সময়কাল হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। লাইমস্টোন অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ জিওলজিক্যাল রক ফর্মেশন হয়ে এত সুন্দর সুন্দর এখানে স্ট্রাকচার হয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি আপনারা এখানে না আসলে আমি বোঝাতে পারবো না। সত্যি দেখার মতো একটা কেভ, এটা সত্যি একটা জাস্ট আ জিওলজিক্যাল ওয়ান্ডার। দ্বিতীয় প্যাকেজটির নাম হচ্ছে ড্রাই টু 2 টপ অফ দ্য ওয়ার্ল্ড। এই প্যাকেজের জন্য ন্যূনতম 5 জন প্রাপ্তবয়স্ক দর্শনার্থীকে একসাথে যেতে হবে এবং এই প্যাকেজের মাধ্যমে আপনি 5 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত যেতে পারবেন। এই প্ল্যাটফর্মটির নামই হচ্ছে টপ অফ দ্য ওয়ার্ল্ড। এরকম নামকরণের কারণ হলো এটি গুহার ভেতরে সবচাইতে উঁচু স্থান। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই প্যাকেজ খোলা থাকে। আর খরচ পড়বে প্রাপ্তবয়স্কদের জন্য 9 রিঙ্গিত, শিশুদের জন্য 4.5 রিঙ্গিত আর 60 ঊর্ধ্ব বয়স্কদের জন্য 3 রিঙ্গিত। $250 মিলিয়ন বছরের পুরনো এই কেভে এসে আপনারা সত্যিই অভিভূত হবেন। এত সুন্দর সুন্দর শেপ হয়েছে এখানে, যে রকগুলো পাথরের। আমার ডান পাশে যে শেপটা দেখছেন মনে হচ্ছে একটা কার্টেন, একটা পর্দার মতো করে নিচে নেমে যাচ্ছে। এরকম আরও অনেক রকম শেপ আপনারা দেখতে দেখতে এই কেভের মধ্যে দিয়ে যেতে পারবেন। সত্যি আপনারা এই কেভটা দেখে যাবেন। এর পরের ট্যুর প্যাকেজটির নাম হচ্ছে ওয়েট ট্যুর, কারণ এই ট্যুরে আপনাকে টপ অফ দ্য ওয়ার্ল্ড পার হয়ে নিচের ক্রিস্টাল ক্লিয়ার নদীর পানি স্রোত ধরে বেরিয়ে আসতে হবে। তবে এই ট্যুরের জন্য মিনিমাম 8 জন প্রাপ্তবয়স্ককে একসাথে থাকতে হয়। আর এর খরচ একইভাবে 11 রিঙ্গিত, 6 রিঙ্গিত এবং 6 রিঙ্গিত। তবে এই ট্যুরকে বেছে নিতে হলে আপনাকে আসতে হবে সকাল 9টা থেকে দুপুর 12টার মধ্যেই। একেবারে নদীর ভেতর দিয়ে চতুর্থ ট্যুর প্যাকেজটি হচ্ছে সবচাইতে চ্যালেঞ্জিং। এই ট্যুরে আসতে আপনাকে বেছে নিতে হবে সকাল 9টা থেকে 11টার মধ্যে যে কোনো সময়কে। আর খরচ একইভাবে যথাক্রমে 22, 11 এবং 6 রিঙ্গিত করে। সত্যি একটি অসাধারণ অ্যাডভেঞ্চার। 1.9 কিলোমিটার লং। চিন্তাই করা যায় না দর্শক যে এত লম্বা কোনো কেভ হতে পারে এবং এত রকম সেখানে জিওলজিক্যাল স্টোনের ফর্মেশন থাকতে পারে। সত্যি আপনারা যদি এখানে আসেন, ইকোতে আসেন, তাহলে অবশ্যই এই কেভটা এসে দেখে যাবেন। সত্যি দেখার মতো। বন্ধুরা, এবারে আপনাদের নিয়ে যাচ্ছি আরেক রহস্যের সন্ধানে। এই সেই বিখ্যাত কেলিস ক্যাসল। হ্যাঁ ভিউয়ার্স, স্বাগতম কেলিস ক্যাসল। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু এখন ভূতের বাড়িতে। কি বিশ্বাস হচ্ছে না? সত্যি বলছি, পেরাকের এই বাড়িটিকে ঘিরে ঘটেছে বেশ কিছু রহস্যময় ঘটনা। উইলিয়াম ক্যালি স্মিথ নামের এক ভদ্রলোক নির্মাণ করতে নিয়েছিলেন এই বাড়িটি, কিন্তু তার এই শখ পূরণ হয়নি।
ক্যালি 1890 সালে স্কটল্যান্ডের কেলাস নামে একটি গ্রাম থেকে এখানে এসেছিলেন। এখানে এসে তিনি আলমা বাকের নামের একজন স্টেট মালিকের সাথে পরিচিত হয়েছিলেন। আলমা বাকের স্টেট সরকারের কাছে পেরাকের 360 হেক্টর বনভূমি কেটে পরিষ্কার করার অনুমোদন পেয়েছিলেন। বড় অঙ্কের একটি লাভের আশায় বাকেরের সঙ্গে ক্যালি তার ব্যবসার অংশীদার হন এবং রাবার চাষ ও টিন মাইনিং শিল্পের সাথে নিজেকে জড়িয়ে নেন। এই সময় তিনি কিন্টা কেলাস এস্টেট এবং কিন্টা কেলাস টিন ড্রেজিং কোম্পানির মালিক বনে যান। এরপর তিনি দেশে ফিরে সেখানে তার প্রেয়সী এজেন্সকে বিয়ে করে 1903 সালে আবার মালয়েশিয়ায় ফিরে আসেন এবং একই বছরে তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়, যার নাম তারা দিয়েছিলেন হেলেন। এর অনেক বছর পর তার স্ত্রী আবারও গর্ভধারণের চেষ্টা করেন। বিশেষ করে ক্যালি তার বিশাল সাম্রাজ্য দেখাশোনা করার জন্য একটি ছেলে সন্তান লাভের আশায় মরিয়া হয়ে উঠেছিলেন। অবশেষে 1915 সালে তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়, যার নাম তারা দেন অ্যান্টনি। অ্যান্টনির জন্মকে স্মরণীয় করে রাখতে ক্যালি তার পূর্ব ঘোষণা অনুযায়ী এই ক্যাসেলটি নির্মাণের কাজে হাত দেন। সেই সময় তিনি এই বাড়িটিতে লিফট ব্যবহারের পরিকল্পনা করেছিলেন। কেলি স্মিথের এই আত্মা ধারণা করা হয় এখনও এই করিডরে হাঁটা চলা করে। তার পরিকল্পনায় কাছের নদীটির নিচে দিয়ে দুটি টানেল তৈরির সিদ্ধান্ত হয়েছিল। এছাড়াও টেনিস কোর্ট, পার্টির জন্য কোর্টইয়ার্ড, সব মিলিয়ে বাড়িটির নকশা এতটাই চমকপ্রদ ছিল যে এটি 1911 সালে লন্ডন ফাইন্যান্সিয়াল পত্রিকার একটি সংবাদে পরিণত হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিশ্বযুদ্ধের পরে ইউরোপ থেকে এশিয়ায় আসা স্প্যানিশ ফ্লু মহামারী আকারে ধারণ করে এবং ক্যালির অনেক শ্রমিক সেই জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এতে করে ক্যালি অনেক লোকসান হয় এবং তিনি বাড়িটি বিক্রি করে দিতে বাধ্য হন। এটা ছিল কেলি স্মিথের প্রথম বাড়ি এবং এই বাড়িতে কেলি স্মিথ তার পরিবার নিয়ে থাকত। 1905 সনে এই বাড়িটি প্রথম তৈরি হয়। কিন্তু দুঃখজনক ব্যাপার, দ্বিতীয় মহাযুদ্ধের সময় এই বাড়িটি অনেকখানি ধ্বংস হয়ে যায়। বর্তমানে এটি এখানকার ট্যুরিস্টদের কাছে অন্যতম একটি আকর্ষণ এবং এই বাড়িকে ঘিরে অনেক রহস্যময় ও চাঞ্চল্যকর ঘটনার কথা প্রচলিত রয়েছে। আগেই বলেছে যে ক্যালি একটি ছেলে সন্তানের জন্য খুবই উন্মুখ ছিলেন। সে সময় একজন মাদ্রাজি শ্রমিক তাকে আম্মান নামের একজন হিন্দু দেবতার কাছে প্রার্থনা করতে বলেছিলেন। ক্যালি তাই করেছিল এবং তার স্ত্রী গর্ভ থেকে একটি ছেলে সন্তানের জন্ম হয়। সে কৃতজ্ঞতা বোধ থেকে ক্যালি এখানে একটি হিন্দু মন্দিরও নির্মাণ করেন। যেহেতু তিনি দেবতাদের ভক্ত ছিলেন, সেহেতু হিন্দু সেই দেবীর মূর্তির পাশে তিনি তার নিজেরও একটি মূর্তি স্থাপন করেন। কেলিস ক্যাসেলের খুব কাছেই এই হিন্দু টেম্পল, এই টেম্পলটি বানানো হয়েছিল। কেলিস ক্যাসেলের যখন কনস্ট্রাকশনের কাজ চলছিল তখন অনেক লেবাররা মারা যাচ্ছিল, তখন যে কোনোভাবে একটা ব্লেসিং আনার জন্য, আশীর্বাদ আনার জন্য এই হিন্দু টেম্পলটা বানানো হয় এবং টেম্পলটা অসাধারণ সুন্দর। শুধু তাই নয়, তিনি ইন্ডিয়ান কালচার দিয়ে এতটাই প্রভাবিত হয়েছিলেন যে এই বাড়িটির সমস্ত ইট, বালু, সিমেন্ট, টাইলস সবকিছু ইন্ডিয়া থেকে আমদানি করেছিলেন। এমনকি ইন্ডিয়ান শ্রমিকদের একটা বিশাল গ্রুপকে এর নির্মাণ কাজে নিযুক্ত করেছিলেন। এই মন্দিরের ছাদে দেবদেবীদের সাথে যে সাদা চামড়ার মানুষটির মূর্তি দেখা যায়, এটি সেই ক্যালির মূর্তি।
বন্ধুরা, ঘুরতে ঘুরতে সময় ফুরিয়ে এলো আমাদের আজকের ভ্রমণের। যাবার আগে আমাদেরকে চিঠি লেখার ঠিকানাটা জানিয়ে দেয়। প্রডিউসার স্কেপ ইউর লিমিট, এটিএন বাংলা, ওয়াসা ভবন, ফার্স্ট ফ্লোর, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। ইমেইল scape@atnbangla.tv।